ক্লাসে একটু দেরি করে আসলে আমার পাশে থাকা আমার ফ্রেন্ডকে বলতো আপনি কি নাইট ড্রেস পরে আসছেন, বোরকাকে বলা হতো। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশের বাকি অন্যান্য সকল ডিপার্টমেন্টেই এই ধরনের একটা বৈষম্য, একটা ইন্ডিভিজুয়াল বৈষম্য থাকে। কিছুদিন আগেও আমরা দেখেছি খাগড়াছড়িতে সম্ভবত এক বোনকে হ্যারাস করা হয়েছে এই হিজাব নিকাবের কারণেই। তাকে পরীক্ষায় দেওয়া হয়নি, ভাইবা দিতে দেওয়া হয়নি, এরকম একটা ঘটনা কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছি স্বাধীনতা উত্তর। অর্থাৎ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশেও কিন্তু এখনও আমরা বৈষম্য নাই বলে চিন্তা করছি, কিন্তু কালচারাল যে ফ্যাসিস্টরা তারা কিন্তু এখনও আছে। হিজাব নিয়ে বলা হতো যে হিজাবের জন্য, নিকাবের জন্য হয়তো আমি লাইফে কখনো ক্যারিয়ারে সাকসেস হতে পারবো না, এরকম দৃষ্টিভঙ্গি দেখানো হতো। এই জন্য আমার খুবই খারাপ লাগতো, যদিও আমি আমার ইনস্টিটিউটে কখনো এই হিজাবের নিয়ে বৈষম্যের শিকার হই। আন্দোলনের আগ পর্যন্ত অনেক ফেসিনিজম এবং ফেসিবাদের শিকার হয়েছি আমরা। এর মধ্যে প্রধান ছিল হচ্ছে যে ভাইবাতে তোমার চেহারা ফেস কেন বন্ধ, ফেস খুলতে হবে। তারপরে যে ফেস নিকাব পরে থাকলে তো তোমার ভাইবায় তুমি মার্ক পাবা না। তো এরপর আমরা আন্দোলন করি, তারপর হচ্ছে ওই স্যারকেও বরখাস্ত করা হয়। তারপর এখন আলহামদুলিল্লাহ আমাদের টিচারের সবাই অনেক ফ্রেন্ডলি, অনেক বন্ধুত্বপূর্ণ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ক্লাস টিচারদের কাছ থেকে একটা ট্যাগ পেয়েছিলাম যে এত অল্প বয়সে তুমি বুড়া হয়ে যাচ্ছ, এখন তো হিজাব পরার বয়স হয়নি, এখন তো আরও বয়স আছে, তুমি তো মাত্র ক্লাস 9-এ পড়ো। তো আমি আসলে আমার আম্মু আব্বু যখন হজ করে আসে তখন নিজের মধ্যে একটা চেঞ্জ আসে যে না আমি হিজাব পরি, কারণ আম্মু আব্বু হজ করে আসছে, আর নিজের মধ্যে একটা পরিবর্তনের থেকে মূলত আমার হিজাব পরার জার্নিটা শুরু। আর সেই কারণে আসলে ট্যাগ বলতে ভার্সিটিতেও বেশ কিছু কারণে আমি যদি ইসলামিক কোনো অনুষ্ঠানে যাই তো অনেকে ভাবে যে আমি শিবির করি বা শিবির সাপোর্ট করি বা এইরকম ট্যাগ আর কি পাই মাঝে মধ্যে। যারা ওয়েস্টার্ন পড়ে তাদের নিয়ে আমরা তো কোনো কথা বলি না এবং তাদের নিয়ে কোনো কথা শোনা যায় না, কেউ তাদেরকে কটূক্তি করে না। তাহলে যারা হিজাব পরে, যারা ধর্মীয় মূল্যবোধ থেকে তার স্বাধীনতা থেকে হিজাব পরে, তাদেরকে নিয়ে কেন বারবার বৈষম্যের শিকার হতে হয়, তাদেরকে কেন ট্যাগিং করে ক্যাটাগরিজ করা হয়, তারা কেন শুধু হচ্ছে এ ধরনের কটূক্তির শিকার হয়। তো সেই প্রতিবাদ থেকে আসলে আমরা হচ্ছে ডিইউ যে হিজাবোফোবিয়া প্রোটেস্ট এগেইন যে পেজটা আছে, প্ল্যাটফর্মটা আছে, ওইখান থেকে আমরা আসলে আজকে একত্রিত হয়েছি। যে হচ্ছে গিয়ে পোশাক পরতে চায় না বা তার হচ্ছে গিয়ে কি যে সম্ভ্রম ঢাকতে চায় না, তাকে যদি আমি জোর করে পোশাক পরাই, এটা যেমন তার কাছে অত্যাচার, ঠিক একইভাবে এটা যদি হচ্ছে গিয়ে আমি ঢেকে থাকতে চাই, আমাকে যদি বলা হয় যে তোমার গলা দেখাও, কান দেখাও ভর্তি পরীক্ষার সময়, সেটা চাকরির পরীক্ষার সময়, এটা অবশ্যই আমার প্রতি একটা অত্যাচার, একেবারে বলা যায় হচ্ছে গিয়ে জুলুম করা। যেমন করে আরেকজনকে আমি যদি জোর করে হিজাব পরাইতে চাই, জোর করে তাকে যদি আমি বলি যে স্লিভলেসটা আপনি স্লিভটা ঢেকে থাকেন, সেটা যেমন তার প্রতি অন্যায় হয়, তেমনিভাবে আমাকে যখন বলা হবে যে কানটা খুলে ফেলো, গলাটা দেখাও, চুলগুলো দেখাইতে হবে, এটা অবশ্যই একটা ইনসাফের ব্যাপার হয় না। এই 21 শতকে এসে অবশ্যই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মতো যে কোনো জায়গায়, যে কোনো প্রশাসনিক এবং শিক্ষাগত একাডেমিক যে কোনো ক্ষেত্রে যেন চোখের আইরিশ বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শনাক্ত করা হয় আমাদের পরিচিত, যেন আমাদেরকে মুখ না খুলতে হয়, কান না দেখাতে হয়, এই ব্যাপারটা যেন প্রশাসন বা বাংলাদেশের যে কোনো প্রশাসনিক কাজে বা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও যেন এটা কি বলে আর কি অ্যাপ্লাই করতে পারে, এইটাই আমাদের চাওয়া পাওয়া।